আমি সাই। এই পর্যন্ত আপনারা দেখেছেন মৌনি সুস্থ হয়ে ওঠার পরে শাস্ত্রী মশাই সাইকে ছেড়ে দেওয়ার আদেশ দেন আর কুলকার্ণীকে গোটা গ্রামের সামনে অপমান করেন। তার প্রতিশোধ নেওয়ার জন্য কুলকার্ণী একটা পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী তিনি মৌনির বাবাকে সাপের কামড়ে ঘায়েল করেন। তার চিকিৎসা করার বদলে তিনি গ্রামবাসীদের সাইকে গ্রাম ছাড়া করার আদেশ দেন। এরপর দেখুন, শিরডি একটা পবিত্র স্থান। সেখানে এরকম তন্ত্র শক্তি প্রয়োগ করে প্রকৃতির নিয়ম লঙ্ঘন করা যায় না। আজ যদি শিরডির জনগণ মৌন থাকে, তাহলে সেই দিন আর দূরে নেই যখন পুরো শিরডিকে তার মূল্য দিতে হবে। হরি ওম। আরে মূর্খের দল, এখনো ভাবছো তোমরা? আমার দাদার মতন পবিত্র ব্যক্তিকে অবজ্ঞা করে, ওনাকে অপমান করে মহাপ্রলয় আনতে চাও নাকি এই গ্রামে? না না সরকার, আমরা এখন থেকে আর ওই বৈরাগীকে একেবারেই সমর্থন করব না। কি বলো তোমরা? কি হলোটা কি তোমাদের? সবাই চুপ করে আছো কেন? সরকারের ওপর তোমরা কি সন্দেহ করছো নাকি? বলো বলো। না সরকার, না 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 সরকার, না সরকার। হরি ওম। আমি করব ওর চিকিৎসা, আমি করব। ভিতরে নিয়ে এসো ওকে। হরি ওম। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছো কি? এখানে কোনো মজা হচ্ছে নাকি? বেরাও এখান থেকে। তুমিও যাও। তুমি আদৌ ওর চিকিৎসা করাতে চাও কি না? করাতে চাও তো? করাতে চাই, করাতে। তাহলে যাও। হরি ওম, হরি ওম। একে এবার কি করবেন আপনি সরকার? হরি ওম কি আবার করব? সরকারে যদি মরে টরে যায় তাহলে? এই মূর্খরা তো এটা জানে না যে যেই সাপটা একে কামড়েছে তার বিষ তো আগে থেকেই বের করে নিয়েছে। আর ওই সাপুড়ে, তাহলে মুখ থেকে ওরকম গেঁজা বেরোচ্ছে কেন? সাপের দাঁতে একটা বিশেষ জড়িবুটি লাগিয়েছিল ওই সাপুড়ে, যেটা দেখে মনে হয় যেন সাপটা বিষাক্ত, কিন্তু বাস্তবে তো ঘুমাচ্ছে। আপনি ধন্য সরকার, কি বুদ্ধি খাটিয়েছেন আপনি। পরিকল্পনা যদি না করে তাহলে ওই বৈরাগী আমার জন্য সমস্যা তৈরি করবে। নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ওই বৈরাগীর বর্তমান মলিন করতেই হতো আমাকে। হরি ওম। শাস্ত্রী মশাই সবার সামনে আমাকে দোষী প্রমাণ করে ওকে ক্ষমা করে দিয়েছেন। নিজের সম্মানের কথা ভাবাটা স্বাস্থ্যের কথা ভাবার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্যই আমি এই চাল চেলেছি। সাপ ছোবল তো ওকে মেরেছে, কিন্তু বিষ ওই বৈরাগীর প্রতি আমি মানুষের মনে ভরে দিয়েছি। এবার দেখতে থাকো ও অপমানিত হয়ে কিভাবে পালায় শিরডি থেকে, আর ফিরে আসার নামও করবে না। হরি ওম। শোনো শোনো শোনো, আজ শিরডিতে একটা অনেক বড় ঘোষণা করা হচ্ছে। যেমনটা আপনারা সকলেই জানেন, সরকার মৌনির বাবাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। তাই সরকারের আদেশ হলো, ওই ভাঙা বাড়িতে যে বৈরাগী রয়েছে আজ থেকে কেউ ওকে ভিক্ষা দেবেন না। যদি কেউ ওকে ভিক্ষা দেয় তাহলে সেটা সরকারের আদেশ অমান্য বলে ভাবা হবে, আর তাকে খুব কঠিন শাস্তি দেওয়া হবে।
ভিক্ষা দাও মা, মা ভিক্ষা দাও। আল্লাহ মালিক। ভিক্ষা দাও। ভিক্ষা দাও মা। আল্লাহ মালিক। মা ভিক্ষা দাও। না, মা, সরকারের আদেশ, উনি ভুল করেছেন তাই শাস্তি পাবেন। চলো। আল্লাহ মঙ্গল করুন। আরে 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 আরে, কি হয়েছে শিরডির মানুষদের? কেউ তোকে ভিক্ষা দিচ্ছে না? আমার তো খুবই দয়া হচ্ছে তোকে দেখে। খিদেও পেয়েছে তোর নিশ্চয়ই, তাই না? আমি তোমার জন্য খুব সুস্বাদু ভোজনের ব্যবস্থা করেছি। প্রেম আর শ্রদ্ধা নিয়ে আমাকে যা কিছু দেবে আমি গ্রহণ করব। সাই! Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই নাও শিরডির পুষ্টিকর মাটি। প্রেম আর শ্রদ্ধার সঙ্গে দিচ্ছি তোমায়, নাও না, গ্রহণ করো এটা।
আল্লাহ মঙ্গল করুন। আরে তোমার এই ফন্দি তো কোনো কাজেই এলো না পান্তা। A for apple, B for bat. A for apple, B for bat. A for apple, B for bat. বাহ 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 কেশব, খুব ভালো। বেচারা বৈরাগী আজও বুঝতে পারছে যে সরকারের বিরোধিতা করে শিরডিতে থাকা কঠিনই নয়, অসম্ভব। হরিও, সবাই নিজের দরজা থেকেই তাড়িয়ে দিচ্ছে নিশ্চয়ই ওকে। হরিওম। সাই! ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই অ্যাপেলটা কি বাবা? আর এই BAT, এই ব্যাটের মানেটাই বা কি? আগেই মানে বুঝতে চাইছে, আগে শব্দটা তো শেখ। কিন্তু এই ভাষাটা সহজ নয়। কিন্তু ভবিষ্যৎকে সহজ করতে পারে এই ভাষাটাই। জেনে রাখ কেশব, এই ইংরেজরা ভারত ছেড়ে কোথাও যাবে না। কারোর এত ক্ষমতা নেই যে ওদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে। যারা ওদের ভাষায় পাণ্ডিত্য অর্জন করতে পারবে তারাই ওদের সঙ্গে রাজত্ব করবে। শাস্ত্রী মশাইকে দেখিসনি কিরকম ইংরেজি বলে, ফটফট ফটফট। সেই জন্যই তো ইংরেজ সরকার ওনাকে এত বড় আর উঁচু পদ দিয়েছেন। কিন্তু আমার তো বাংলা ভালো লাগে, সংস্কৃত ভালো লাগে, আর মারাঠিও ভালো লাগে। আর ইংরেজরা আমাদের ভাষা কেন শেখে না? হরিওম, এবার তুই ঠিক করে দিবি ইংরেজ সরকার কোন ভাষায় কথা বলবে। কখনো কখনো মনে হয় তোর বুদ্ধিও হয়েছে তোর মায়েরই মতো, গোবর পোড়া। এদিকে আয়, এদিকে আয়। তুই
তুই বুঝতে চাস না কেন কেশব? অদূর ভবিষ্যতে যাদের এই ভাষার জ্ঞান থাকবে না, তারা না খেয়ে মরবে, নয়তো ভিক্ষে করতে হবে লোকের দুয়ারে দুয়ারে গিয়ে, আর লোক তাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। সেদিন তুই বুঝবি আজকে এই কথাগুলো আমি কেন বলছি। কিন্তু মা তো বলে দান করা পুণ্যের কাজ, তাহলে গলা ধাক্কা খাবো কেন? আর কি কি বলে তোর মা? আমাদের বাড়িতে যদি কেউ আসে যার কাছে খাবার আর পড়ার মতো কিছু নেই, তাকে না করতে নেই। এমন লোকজনও আছে যাদের কাছে বাড়ি ঘরদোর নেই বা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মা বলে তাদের সাহায্য করা উচিত। দাদা! তোমার বউ আমাকে কথা শোনায় যেন আমি কোনো ভিখারি। এই দেখো, ছোট বাচ্চাটাকেও কি সব বুঝিয়ে রেখেছে। আমি অবুঝ নই, হ্যাঁ সব বুঝতে পারি। হরিওম হরিওম, জিউ জিউ জিউ। তুমি কার কথাকে এত গুরুত্ব দিচ্ছ? কতবার বুঝিয়েছি তোমাকে, এই বাড়িটা যেমন আমার তেমন তোমারও। যতদিন ইচ্ছে থাকো, আর নিজের অধিকারী। ঠিক আছে দাদা। যা। কি হয়েছে কি? কিছু না কিছু না। মা, ভিক্ষা দাও মা। খাবার এনেছি তোমার জন্য। কিন্তু আমি তো বলেছিলাম আমি ভাইজামা। কিছু শুনতে চাই না। মা ডাকো তো আমায়, মানও তো। তাহলে মা থাকতে তার সন্তান ভিক্ষা চাইবে, তা খুব লজ্জার বিষয়। আমি তোমার ছেলে ঠিকই, কিন্তু তার সাথে আমি তো বৈরাগী মা। আর বৈরাগীর ধর্মই তো হলো ভিক্ষে করা। তাহলে সেই ধর্ম পালন করতে লজ্জা কিসের? হ্যাঁ ভাই, মাটি খেতে আবার লজ্জা কিসের? এই মাটিতে জন্মানো ফসল যখন এত সুস্বাদু হয়, তখন এই মাটিটা কত সুস্বাদু হবে সেটা ভাবো। সন্ন্যাসী তাকেই বলা হয় যে ভিক্ষা করে খায়, আর সে ভিক্ষে যা কিছুই পায় সবকিছুই সমান যত্ন সহকারে গ্রহণ করে। বৈরাগীর কাছে এই ভালো খাবারও যা, পাথরও তাই। পান্তামশাই, আমরা তো জানতামই না যে মাটির সাথে সাথে পাথর খেতেও ও পছন্দ করে। কোনো ব্যাপার না, এখনো তো সেই সময় আছে। হ্যাঁ। আরে ওই বৈরাগী, ওদের কথায় কান দিও না। ভিক্ষা চাওয়া হয়ে গেছে তো, এবার চুপচাপ খাবারটা খেয়ে নাও। বসো বসো, আমি কিচ্ছু শুনতে চাই না। কিছু দেওয়ার জন্য হাত বাড়িয়ে যদি ফিরিয়ে নাও মা, তবে তোমার থেকে কখনো কিছু নিতে পারবো না।
আল্লাহ মালিক। এটা খেতে তো ভারী সুস্বাদু হয়েছে মা। পান্তামশাই, এই বৈরাগী তো অদ্ভুত মানুষ। এই যদি এখান থেকে না যায় না, তাহলে সরকার কিন্তু আমাদের তাড়িয়ে দেবে। আরে তাকিয়ে দেখছিস কি, মার না ওকে। সাই, তোমাদের মনে এবার শান্তি হয়েছে তো? তোমাদের লজ্জা করে না একা একটা মানুষকে এভাবে মারতে? ছেড়ে দাও মা। আরে কি করে ছেড়ে দেবো? হ্যাঁ, এরা হে ভগবান, এ তো রক্ত বেরোচ্ছে। এই নাও, জল খাও। ভীমা, পাথরটা তুমি ছুঁড়েছিলে তো? না, আমি কি আমি করছো? হ্যাঁ, এবার আমি গিয়ে শাস্ত্রী মশাইকে বলি, পুলিশকে জানাই যে এক নির্দোষ মানুষকে এভাবে পাথর ছুঁড়ে মেরে তুমি আহত করেছো। জানো তো কি শাস্তি হবে তোমার? হ্যাঁ, শিরডিতে আজকাল পাথর ছোড়ার জন্য কাউকে শাস্তি দেওয়া হয় নাকি? কি আন্তা? হ্যাঁ পান্তা, কিন্তু সরকারের হুকুম না মানলে শাস্তি অবশ্যই হয়। তুমি শাস্তি দেবে? হ্যাঁ, কি করবে? পাথর ছুঁড়ে মারবে? মারো তাহলে। আরে ভিতর মতো দাঁড়িয়ে আছো কেন? মারো পাথর ছুঁড়ে। ছেড়ে দাও মা, ওদের ভুল নয়। ওরা যদি জানতো ওরা কি করছে, তাহলে কখনো করতো না। শুনেছো তোমরা?
যাকে তোমরা পাথর ছুঁড়ে মারলে সে তোমাদের ক্ষমা করে দিয়েছে। কিন্তু আমি এরকম নই। তোমাদের সবাইকে প্রথম আর শেষবারের মতো বলছি, তোমরা যদি সাইকে ভিক্ষা দিতে না যাও তাহলে দিও না, কিন্তু কেউ যদি ওর কোনো রকম ক্ষতি করার চেষ্টাও করো তাহলে আমি কিন্তু তাকে ছেড়ে দেব না। আপনার স্ত্রী আর আপনি অন্নদানকে মহাপুণ্য বলে মনে করেন। যদি আপনি এই সমস্ত খাবার খেয়ে শেষ না করেন তবে আপনাকেই সাঁইকে শিরডি থেকে তাড়াতে হবে।